তো আমরা আপাতত এটা নিয়ে আগাচ্ছি। হ্যাঁ, ওকে। এইটা আমি একটু বলি, এইটা কি ব্ল্যাকটাতে করা যাবে? ব্ল্যাক ব্ল্যাক কালার চাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক ব্ল্যাক ওই যে আমি যে স্যাম্পলটা দিছিলাম, তো ওয়াটার বেস ব্ল্যাক দেখাইলেই ভালো হতো। ওই যে আপনার যে ব্ল্যাক স্টেন দেখতে যাচ্ছে, দেখুন ব্ল্যাক স্টেন পিউ স্টেন জিনিস করা আছে, একটু দেখো তো ব্ল্যাক ব্ল্যাক পিউ স্টেন। আমি সমস্যা নাই, রিকমেন্ড আছে। তাইলে আমার শিখা হইলো, কাজও হয়ে এটা গেল। পিউ চাচ্ছেন না ওয়াটার বেস চাচ্ছেন? এই যে আমি লেখার দেখাইছি ওনাকে, এই যে সেম এরকম। ওটাও নিয়ে আসো। এটা হচ্ছে স্টেন, তাই না? এটা ওয়াটার বেস। আপনি কি সেম জিনিসটা পিউতে চাচ্ছে? হুম। এই এরকম পিউতে চাচ্ছে, আমি পিউ করব, বাট ম্যাট ফিনিশ। ম্যাট ম্যাট করব, এটা গ্লসি আমি ম্যাট করব, হ্যাঁ সমস্যা নেই। হ্যাঁ, আমি আপনাকে 5% ম্যাট করে দিয়ে। আমি এই যে এই জিনিস চাচ্ছি, টেবিলটা আছে আমার করা। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু ফুল ব্ল্যাক না, একটা ওয়াশ টাইপের। হ্যাঁ রাইট রাইট, এই কারণে দেখাইলাম আমি আপনাকে। তাহলে এইটাই করবো, এইটাই প্রসেসটা দেখান। এটাও দেখো, সমস্যা নাই। এটা দুইটা, ওনারটা একটু ওয়াশ, আমারটা আলাদা। একটু ডিফারেন্ট। হ্যাঁ ওয়াশ টাইপ। উনি বুঝছে। এটা করার জন্য উডে অথবা বোর্ডে প্রথমে আমাদের উড পিলার করতে হবে। উড পিলারের কাজটা হচ্ছে উডের যে গ্রেনগুলো আছে, গ্রেনগুলো ফিল আপ করে দেবে। Right. ছোট ছোট গ্রেন আছে, গ্রেনটা ফিল আপ করে দেবে। বাট এটা তো ওকে, বার্মাটিকেও এই সেম পসিবল। বার্মাটিকে মানে চোস নাই, এত এটা তো চোস pillar থাকে না। কম লাগে, হ্যাঁ, কিংবা হ্যাঁ। ডাইরেক্ট কালার টানলেও করা যায়। হ্যাঁ মিটনে দিছে না, কি কি আছে এখানে? ডেস্কটপ একটা, আর কিছু না। রিসিভ বাই নিচে এখানে যাবে না কর্পোরেট আছে। কর্পোরেট না, ও উনি আমার একজন কলিগ, উনি আইটিতে আছে। আর আসসালামু আলাইকুম, উনি আর্কিটেক্ট, ভালো আছেন? ভালো আছেন না? জি জি। আমাদের পুরো একটু ভিতরে আসো, আমার একটু একটু আগায় দাও। উড পিলার কাজটা হচ্ছে একটু ওয়াশ টাইপের। হ্যাঁ, তো সমস্যা নাই, আমি এরকম আকারে এইটাই টার্গেট ধরে করি আসে। আচ্ছা, ঠিক আছে। আপনি আমাকে বলেন কি হেল্প করে লাগবে। প্রথমে না, ও আগায় দিবে আর কি প্রোডাক্টগুলো, সমস্যা না, আপনি দেখেন শুধু। প্রথমে আমাদের উড পিলারটা মিক্স করতে হবে। উড পিলারের কাজ হচ্ছে গ্রেনগুলো প্লাগ করবে, তাহলে উড পিলারের মিক্সিংটা আমাদের দেখতে হবে। ওকে, SC6 এইটা 80 দিয়ে ঘষার পরে উডফিলের জন্য এটা 80 না, এটা নরমালি 180 মারা থাকে, বোর্ড কোম্পানি 180 মাইরে দেয়। হ্যাঁ, Okay. আমরা শুধু জাস্ট ময়লাটা রিমুভ করার জন্য 180 মাইল। এটা আমাদের এত প্রসেস লাগে না, নরমালি এটা প্রসেস করাই থাকে। এটা যেহেতু বোর্ড আর হইলে প্রসেস করে নিতে হয়। ওকে। আমি 50 গ্রাম নিলাম। এই উড পিলারের আবার মিক্সিং আছে, সেল উড পিলার SC6849 উড পিলার। এই উড পিলার যদি আপনি 1 লিটার নেন, 1 লিটারের সাথে 200 গ্রাম DT4 অন থিনার, স্লো ড্রাই থিনার। আর যে কোনো কালার 5 থেকে 10 গ্রাম, মানে Okay. 50 থেকে 100 গ্রাম 1 লিটারে। তাহলে আমার এর মধ্যে আমরা ব্যাক কালারটাই নিব, ব্যাক নিব, আগে 4 অন থিনারটা দিয়ে দিই। DT4 অন, হ্যাঁ এটা হচ্ছে স্লো ড্রাই থিনার। উড পিলারটা আপনি অ্যাপ্লাই করবেন, আস্তে আস্তে শুকাবে, এজন্য DT4 অন দিতে হবে, নাহলে ক্লিন করার সময় দিবে না ফার্স্ট ড্রাইভে। ও বুঝছি বুঝছি। তাহলে আমার 50 গ্রামে পড়তেছে 10 গ্রাম। 1 লিটারে যদি 200 হয়, ঠিক আছে, 10 গ্রাম পড়তেছে না, 100 গ্রামে 20 আর কি, 1 লিটারে 200। এটা যদি 15 হয়, 20 হয়, 25 হয়, এতে কোনো সমস্যা নাই। মানে 1 লিটারে 300 হইলেও সমস্যা নাই, 250 হইলেও সমস্যা নাই, 200 হইলেও সমস্যা নাই। কেউ যদি চায় যে না আমি আরো ঘন করে মারবো, একদম 100% ফ্লাপ করে দেবো, তাহলে 150 টিনার দিলেও সমস্যা নাই 1 লিটার। এটা ডিপেন্ড করে অবশ্য কাজের উপর। এখন আমি এটাতে ব্ল্যাক কালার দিব, ব্ল্যাক পিলার রেডি হবে। আমি যদি টিক কালার দিই, তাহলে টিক পিলার কালার হবে। হ্যাঁ, মেহগনি দিলে মেহগনি হবে, রোজ দিলে রেড হবে, এরকম আর কি। এটা কি এই জায়গার জন্যই তো করতেছি। হ্যাঁ, এই হ্যাঁ, ওটা গেমগুলোর ফ্লাপ জন্য। করার জন্য করতেছি। হ্যাঁ, এখন আমি এটা অর্ধেক করে নিলাম, একটা স্যাম্পলে 10 গ্রামের মতো লাগবে, তো আমি 20 গ্রাম নিলাম। আপনাকে বললাম না ওয়ার হাউসে ফোন দিতে। তাহলে
बोलो ना वो पहले यहाँ का लिया आपको ব্ল্যাক কালার। আচ্ছা ওটা একটু ব্রাউনিশ ব্ল্যাক, তখন কি মিক্স করা লাগবে? একটু ব্রাউনিশ না, ব্ল্যাক দিয়ে পিলারটা করি পরেরটা পরে। ওকে ওকে। এটার কোয়ান্টিটি 100 থেকে 5 গ্রাম, 1 লিটারে 50 থেকে 100। এই যে আমি 1 গ্রাম দিচ্ছি, 5 1 গ্রাম শো করছি। এই থিনারটা দেওয়াতে লাভ হইলে এটা আস্তে আস্তে শুকাইবে। হ্যাঁ, কিনারটা হচ্ছে ওক পিলারটা পাতলা করে নিয়েছে। ওক পিলারটা তো আগে মোটা ছিল, মোটা ছিল। পাতলা করে নেওয়া হয়েছে। আর আমি এখন কাপড় দিয়ে অ্যাপ্লাই করব। এটা যদি Brush। মিডিয়াম ড্রাই কিংবা 5 ড্রাই থিনার দিয়ে অ্যাপ্লাই করা হয়তো তাহলে আপনার মোছার সময়টা দিবেন না, হ্যাঁ এর আগে হার্ড হয়ে যাবে। ও ঠিক আছে, তো আমার মনে হচ্ছে একটু ব্লাড বেশি হচ্ছে, আমি আর একটু ফিলার দিলাম। হ্যাঁ, আপনার এখানে কিন্তু এত ব্লাড না। হ্যাঁ হ্যাঁ। আপনার সেম স্যাম্পল যদি না মিলে পরে এক্সপেরিমেন্ট করে করে দেওয়া যাবে, সমস্যা না। আমি জাস্ট ওটার উপরে আইডিয়া রাখে কাজ। হ্যাঁ সেটাই তাই। মিটুন মিটুন শাড়ি কাপড়, শাড়ি কাপড়, শাড়ি কাপড় পেলাম আমার জন্য। এটা একটু ব্লুইশ ব্ল্যাক হয়েছে। আমাদের ব্ল্যাক একটু ব্লু টাইপের। সবাই শুধু বল দেখতেছে দেখতেছে এতটুকু বলে। দেখেন আপনি আপনার চেষ্টা করে দেখেন। কিন্তু আপনি স্টুডিওতে এইভাবে গ্রাম গ্রাম মিলে মিলে করলেন, সাইটে এরা কিভাবে করবে? সাইটে ওরা ওই বিকার আছে, মেজারমেন্ট বিকার আছে, এই বিকার দিয়ে হচ্ছে ওরা কাজ করে। কিংবা যারা অনেকদিন লং টাইম পুরাতন এরা আন্দাজেই ওরা মাপে। আন্দাজে। এই যে আপনারা ইসে করে আর কি, যে মুখে একটা হ্যাঁ, মাপ মুখের দিয়ে- মাপে করে। মুখের মাপে করে। আচ্ছা আপনার বললো এটা এই যে ও আমার ফিলারের কাজ রাইট, শুরু হচ্ছে, হ্যাঁ ফিলারের রাইট কাজ রাইট শুরু রাইট হচ্ছে। রাইট এই যে আমি ফোরাম তিনার দিচ্ছি, তারপর কিন্তু ড্রাইভ হচ্ছে। হ্যাঁ, রাইট, তাই যদি এটা দেখতেছি। মিডিয়াম তিনার দেন কিংবা ফাস্ট ড্রাই তিনার দিয়ে দেন সি, সেক্ষেত্রে ওটা কুইকলি এরকম মানে এরকমই হয়ে যাবে, ক্লিন করতে পারবে না। হুম। তাহলে এইটার জন্য আবার আলাদা থিনার লাগবে, হ্যাঁ, ফোরাম তিনারটা লাগে। 4-1 থিনার নিতে হবে। ফোরাম তিনার কাজ হচ্ছে স্লো ড্রাই, হ্যাঁ, আবার 4-1 থিনারের কাজ হলো স্লো ড্রাই। স্লো ড্রাই। রাইট। এখন এটা যেহেতু স্যাম্পল, আমি 1 থেকে 2 মিনিট সময় দিচ্ছি, কিন্তু শুকাচ্ছে না এখন। না আর দেখা যাচ্ছে যদি এটা একটা আইটেম হয়, এই টেবিলটাই হয়, সেক্ষেত্রে কিন্তু সময় দেওয়া হ্যাঁ, সারফেস তো অনেক বড়। হ্যাঁ, ওই এক লোকে অ্যাপ্লাই Right. করবে, আরেক লোকে মুছে রাইট আসবে। রাইট কিংবা এক হাতে অ্যাপ্লাই করবে, আরেক হাতে মুছে আসবে। রাইট ঠিক আছে, এটা স্যাম্পল, আমার Sample। 2-3 সেকেন্ড সময় লাগছে অ্যাপ্লাই করতে, এই জন্য আমি টাইম দিচ্ছি। রাইট। এইটাতে আমি চাইলে তুই যে একটু ব্রাউন মিশাইতে পারতাম না? যে কালার যে কোনো সিস্টেমে করা যায়, আপনার যখন কোনো রিকোয়ারমেন্ট থাকবে আমরা সেই সিস্টেমে কালারটা মিক্স করব। এখন যেহেতু আপনি একদম নতুন শিখতেছেন, সেক্ষেত্রে আমরা সলিডের উপরে শেখাচ্ছি আর কি। এখন আমরা ক্লিন ওয়ালনাট করব। কালার হ্যাঁ? কিন্তু ওয়ালনাট মিক্স করব। এখন আপনার Nice. দেখেন আপনার হ্যাঁ, চলে আসছে। স্যাম্পলের পাশাপাশি স্যাম্পলের রাইট পাশাপাশি রাইট রাইট, গুড, ভেরি গুড। ওর পিলারটা হচ্ছে কি মুছার সিস্টেম আছে একটা, এটা তো ছোট স্যাম্পল, এটা যদি বড় হয় আমি এভাবে তখন? মুছতাছি এভাবে মুছতাছি, তখন এটা বেশি ময়লা হবে, হার্ড লাগবে, কষ্ট হবে, তখন সেক্ষেত্রে এরকম উল্টায় দিতে হবে। হ্যাঁ, উল্টা করে মুছতে হবে, তখন আরো ইজি। আচ্ছা, ওই যে কাপড়ে যে লাগে গেল তখন আবার উল্টাই উল্টা করে দিতে হবে, কিংবা বেশি আপনি আবার এই pressure- পাশে pressure বললো, কত তখন আবার দিতেছেন? এরকম করে আবার অন্য পাশ দিন। হ্যাঁ, প্রেসার দিতেছেন কত? হ্যাঁ, প্রেসার নরমাল Normal? নরমাল ওকে। নরমাল, কিন্তু ওই যে ফোরাম তিনার না চাও যদি এনসি দেয় কিংবা তাহলে মিডিয়াম আর দেয়, সময় তাহলে পাইবেন কষ্ট না। হবে, হ্যাঁ। তাহলে কষ্ট হবে, মুছতেও কষ্ট হবে, প্রেসার দিতে হবে। নাইস। এখন আপনার যতটুকু জানি আপনার স্যাম্পলের সাথে নামের লোক কাছাকাছি আছে, কাজ হয়ে গেছে? 18-20 কিংবা 19-20। ভেরি গুড।
এখন এই সিস্টেমে আমি যদি রোজুট করি রোজুট কালার হবে, মেহগনি করলে মেহগনি হবে, ওয়ালনাট করলে যাই ওয়ালনাট করবে, হবে। হ্যাঁ। এরকম হিউজ 9টা 10টা কালার আছে, আপনি মিক্সিং করে হাজারো টোন বানাইতে পারবেন। তো আমার একটা অ্যাপ্লাই করলে উড পিলার কাজ শেষ। আমি মনে করি আর দেখানো লাগবে না। না না আপনি যদি চান তো আমি আর একটা কালার করে দেখাতে পারবো, অন্য একটা কালার দিতে পারবো। দেন আপনার যেটা বেশি চলে আর কি দেন এরকম। ওয়ালনাট কালার, Walnut ওই দিব। যে এটা চলে বেশি। ওই যে এরকম হ্যাঁ, হ্যাঁ। ওয়ালনাট দিব। এটা আমার উড পিলার মিক্স করা আছে। আমি উড ওই পিলার থিনার দেওয়া আছে। হ্যাঁ, থিনারও দেওয়া আছে। হ্যাঁ, আনকালি কালারটা দিবেন। এটা হচ্ছে XC 1922 মানে ব্ল্যাক। হ্যাঁ, আমাদের কোম্পানিতে যত লাস্টে 22 দেখবেন সব ব্ল্যাক। Okay. ব্ল্যাক সিলার বলেন, ব্ল্যাক কালার বলেন, ওয়াটার বেস কালার বলেন, ব্ল্যাক টপফুট বলেন, 22 থাকে ব্ল্যাক। তো এটা ওয়ালনাট XC 1995 কালারটা ইয়া হয়ে গেছে, মুছে গেছে। এখন আমরা ওয়ালনাট করবো। একটা বুট লাগবে। একটা উঠ লাগবে, নিয়ে আসেন, মিটুন করি। তাইলে তো এইখানে হাফ ডান, কাজ তো শেষ প্রায়। এখানে হচ্ছে এখন হলো এখন top মাত্র coat। হবে এটা সিলার। সিলার। সিলারের কাজ হচ্ছে এটা সিল করবে, সিল করবে। তারপরে আপনি যে কালার মারছেন 2 ফুট সিলার মারলে এটা ওভার স্যান্ডিং হইতে পারে কিংবা কোনো সমস্যা হইতে পারে। এই সেম কালারটা আবার ম্যাচ করতে হয় তিনার দিয়ে গানে, আচ্ছা, তারপরে ফিনিশিং টপ কোট। ওকে ওকে। তার মানে আমার এই কালার আছে, কালারের বোতল আছে কয়টা এরকম আপনাদের কোম্পানির? এরকম 9টা 10টা কালার রেডি আছে। 10টা কালার রেডি আছে, আমরা এগুলো আবার মিক্স এন্ড ম্যাচ করে আরো অনেক Blue ভ্যারাইটি আছে, বের green ও করব। আছে। ব্লু গ্রিনও আছে। হ্যাঁ। আচ্ছা, ব্লু আছে, গ্রিন আছে, আমি একটু স্যাম্পল করা আছে দেখা দিই। ওই যে মার্বেল করেন যে, হ্যাঁ, হাতে করা। আচ্ছা, হ্যাঁ এটা red, হ্যাঁ? এই যে রেড, Red। মানে আপনাদের 10টা টিনের কোটা আছে যেটা হলো কালারের। এই গ্রিনটা সুন্দর। এটা নর্মালি ব্লু, গ্রিন করা নাই এই মুহূর্তে। এটা ব্লু। হ্যাঁ, চলে গ্লোসি কিন্তু, হ্যাঁ এটা যদি হ্যাঁ, আপনি matte 100% এটা। চান, এটা যেন ম্যাট চান ম্যাট চাইলে ম্যাট করা যাবে, কিন্তু এটা গ্লোসি এটা কি 100% দেওয়া? না, এটা সেল একে 90 দাও। 90 দেওয়া? হ্যাঁ। ওকে। আমরা যদি এইটার আবার রিটাচ করতে চাই, ধরেন 2 বছর 1 বছর করে, হুম, তখন প্রসেস কি হবে? যদি পিউ হয় তাহলে হয়তো আর একটু টপ কোট অ্যাপ্লাই করলে শুধু টপ কাট, কালারে আর কিছু করা লাগবে? কালার সিলার মিলার আর দরকার নেই, জাস্ট গইসা টপ কোটটা উঠে আবার একটা। করে আর কোট মারা দিলে আবার উজ্জ্বলতা দেখায়। ওকে। এটা ব্ল্যাক গেল, হ্যাঁ, আপনার যে রেগুলার কালার এটা। এখন আমি ওয়ালনাট দিলাম সেম প্রসেসে। হুম। এটাও নর্মালি দেন, প্রেসার করেন না? না না না, একদম নরমাল, একদম নরমাল। তাইলে ওই চুষে ঢুকে হ্যাঁ, যায়। চোষে এটা অটোমেটিক্যালি চোষে টাইনে নেবে। এটা লিকুইড কেমিক্যাল তো সচে ভিতরে ওকে ওকে। আমি যেটা যে পরিষ্কার করলাম এটাও কিন্তু নরমাল এরকমই। জেন্টলি জাস্ট হ্যাঁ। রাব করছেন। এইটা আমি ফিলারের সাথে না মিশে জাস্ট কালারটাও তো রাব করে দিতে পারি, শুধু তাতে কি ডিফারেন্স হবে? উড পিলার গ্রেনটা ফ্লাপ হবে, ওইটা ফিল আপ হইব না শুধু। ওপেন গ্রেনে থাকবে। রাইট। আপনি তাহলে যদি এরকম একটা স্যাম্পল কাট ওপেন গ্রেনে চান ওপেন গ্রেনে করে দিতে হবে, তখন শুধু কালার টান দেব। শুধু কালার টান দিলেন। জি।
কিন্তু গ্রেনটা এইভাবে চুষটা ফুইটা উঠবে না। না না না, আর প্রয়োজন নেই, বুঝছি আমি। ওইটাও সেম, এই কালারের সময় দিতে হবে। হুম। খুব বেশি টাইমও না। মোবাইলের ছবিটার সাথে একটু ও আমি বুঝে ফেলছি, হয়ে গেছে। না, যখন একটু ব্রাউন আছে। এই ছবির সাথে ম্যাচ চাচ্ছে আর কি, এই জন্য আমি ব্ল্যাকটা করছি আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনার একটা ফার্নিচার আইটেম। একটু ব্রাউন আছে, এটা একটু ব্লু টোন। ব্লু টোন না? না? আচ্ছা, ওটা কালার তাহলে ম্যাচ করার শেডটা সময় কাটানোর সময় এটা ম্যাচ করে। ম্যাচ করে দেওয়া যায়, দেখছেন? ম্যাচ করে দেওয়া যায়। ওকে। তাহলে এটা অনলাইনে শেড ধরলো, ওটা ব্ল্যাকের শেড ধরলো, এটা ঠিক কালার কালকে অ্যাপ্লাই করা আছে উড পিলারের সাথে। এটা হচ্ছে রোজউড, এটা ব্লু। হুম, ধরেন এই যে আমার এখন এটা কালার যে দিলাম ফিলার দিয়ে, আমার এখন এটা আবার কি আমি একটু ওই ব্রাউন টুকে আবার এনে মারতে পারি? না, উড পিলার একবারে একবারই? একবারে এটা যা কালার ধরে নিছে ফার্স্ট টাইম ধরে নিছে। ও এখন আচ্ছা, আপনি অন্যটা দিলে এটা দরকার কাজ হবে না, মানে এটা আমার ফার্স্টে মিলে। প্রথমে ইনকেন ভালো করে মিক্স করে নিতে হবে, তারপরে হাটনা কেনার। আচ্ছা, ক্লিয়ার সিলারের এই ডিবি তো পাওয়া যায়? হ্যাঁ, এটা আবার 25 কেজির ক্যান আছে, 5 কেজির ক্যান আছে, 1 কেজির ক্যান আছে। 1 কেজির ক্যান নিছেন, এইটার মধ্যে এখন কি অ্যাড করতেছেন? এটাতে এটা এখন আছে র, এটাতে হার্ডনার তিনার দিতে হবে। আমি নিলাম, এটা রেশিও আছে আর কি, সব কিছুর ratio রেশিও আছে। রেশিওটা আমি বলে দেব। 100 গ্রাম নিলে 50 হার্ডনার, 50 তিনার। আচ্ছা, এটা তিনার হবে অন্য একটা আর কি, পিও তিনার, মানে যেটা মিডিয়াম ড্রাই। সিলারে মিক্সিং করতে হইলে 100 গ্রাম নিলে 50 50 হার্ডনার, 50 তিনার। ওকে। থিনারের ইয়া কি? তিনারের কোডটা হচ্ছে DT 1146। 1 আমি 100 গ্রাম নিলাম, হ্যাঁ। ওকে। হার্ডনার দিব এটাতে TS 805, হ্যাঁ। জেনারেল পারপাস হার্ডনার। এটা সিলারে, বোর্ডে, কালারে সব জায়গাতেই দেওয়া যায় আর কি। এটা দেব 50, জিরো করে নিলাম, আবার 50 দেব। হার্ডনারের কাজ হচ্ছে মানে শুকাবে আর কি, শুকাতে সাহায্য করে। 50 কি তারপরে- সুবাদে? শুকাতে শুকাতে? শুকাতে সাহায্য করে। হার্ডনার শুকাইতে, হার্ডনার। তিনারের কাজটা হচ্ছে মালদার পাতলা করা। পাতলা করবো। তিনার হচ্ছে DT 1146, ওকে। 1146, এটা থেকে আমি নিয়েছি আর কি। তাইলে এনসি কোনো ব্যবহারই নেই? এনসি হচ্ছে এনসি বলে, আর যদি মার্বেল টার্বেল করা হয় সেক্ষেত্রে আবার লো কস্টিং কিছু ফ্যাক্টরি আছে, ওরা ব্রাউন সিলার, ক্লিয়ার সিলার, লো গ্রেডের পাওয়া যায়, এটা এনসি দিয়ে মারা যায়। আমাদের এটা এনসি দিয়ে মিক্সই হবে না, মিক্সই হবে না। যেরকম র আমি এখান থেকে এনসি এরকমই থাকবে। তাহলে আমি তিনার দিব 50। তো এইটার তো অ্যামাউন্ট দেখি ভালোই লাগে। ওটা তো বেশি লাগবে, ওটা বেশি লাগবে। ফিলারেও থিনার আছে, বাট ফিলারের থিনারটা আলাদা, ফিলারে সিলারের থিনার আলাদা। 20% কথা বলি। হ্যাঁ। 100-তে 20, 20 1 লিটারে 200 গ্রাম। হ্যাঁ। আর কোডে সিলারে 50-50, 100-50, হ্যাঁ। 50 হার্ডনার, 50 থিনার। মানে এনে 50% সিলার আর 50% হার্ডনার আছে। 100% থিনার। সিলার, হ্যাঁ। 100% সিলার। এখন আমি আবার হার্ডনার থিনার দেওয়ার পরে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। বিটন, আসো তো।
করে নিলাম। এটা ছিল মেহগনি পিলার মারা, কালকে মেরে রাখছিলাম আপনার জন্য, হ্যাঁ, যেহেতু আমরা যেমন আর্লি কাজ শেষ করতে পারি। ব্ল্যাক কোট সিলার মারে 2 কোট সিলার মারাও আছে, এরকম প্যানেল আছে, মানে কাজটা সহজ করার জন্য টাইম যেমনি করা যায়। তাহলে এটা ব্ল্যাক পিলার, এটা ওয়ালনাট, এটা মেহগনি। কত দিয়া? এটা হচ্ছে যে 320 মরা পেপার দিয়ে রাফ, এটা উডে অথবা বোর্ডে যদি কেমিক্যাল পাওয়ার পর একটা চোষ ছাড়ে, চোষটা ফিল আপ করার জন্য জাস্ট হালকা স্যান্ডিং। এখানে সিলারটা ঢোকাবো। এটা নর্মালি ড্রাইং টাইম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ফিলার মারার পরে। আমরা কাজের সুবিধাতে একটু আর্লি করতেছি, হ্যাঁ। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হইলো ফিলার মারার পরে। ফিলার মারার পরে নর্মালি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা শুকাতে হবে। তিনটা আচ্ছা যাবো এই সিটটি শেষ করবেন ওটা জি ভাইয়া ওইটা মানে লাগবে আর কি। তাহলে ঠিক তো আগামো এটা বন্ধ হয় না। আচ্ছা ঢুকো তো আজকে একসাথে তো এত কিছু দরকার নেই, জাস্ট লেকার আর ওয়াটার এটা হোয়াইট যেরকম এটাতে সিলার মারতেছে, হ্যাঁ। এটা হোয়াইট সিলার মারা, শুধু টপটা মারা দেখা দিলাম কালার টপ। আচ্ছা আপনি গানের ব্যাপারটা জানতে চাইছিলেন। ও হ্যাঁ হ্যাঁ রাইট রাইট। এটা হচ্ছে হাওয়া কম বেশি করে, নরমালি লস থাকলে হাওয়া বেশি, হ্যাঁ, টাইডে থাকলে না আগে এই হাওয়া নাই। ইয়া বলেন যে গানের কোনো ইয়া আছে, গান এইখান থেকে কিন্তু এইটা ভালো ওইটা ভালো। এটা যে কোনো কোম্পানি গান ইউজ করতে পারবে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের গানটা ভালো, এটা প্রাইসও বেশি, সময়ও যা বেশি। আপনি এটা 3 বছর 4 বছর ধরে ইউজ করতেছেন, কোনো সমস্যা নেই। আচ্ছা কিন্তু আপনি একটা 1200 টাকাতে কিনলেন, 1 সপ্তাহের মধ্যে শেষ। এটা কি সেল লেগে আবার গানও আছে? হ্যাঁ আমাদের কোম্পানি গানও আছে। ও আপনাদের তো প্রাইস হতো, হ্যাঁ আমাদেরটা প্রাইস মনে করেন 7000-এর উপর, তো তো অনেক প্রাইস। অনেক প্রাইস। কিন্তু এই দাম দিয়ে আপনি 7টা কিনতে পারবেন, হ্যাঁ কিন্তু এটা নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর এগুলা? এটা নর্মালি যদি রেগুলার কাজও করে 2-3 বছরের কিছু হবে, আচ্ছা আচ্ছা যদি পরিষ্কার করে রাখে। হ্যাঁ, পরিষ্কার কাজের না শেষে করে আবার রাখে, পরিষ্কার করে। আমাদের কাজ শেষে আমরা কিন্তু আবার পাট খুলে পরিষ্কার করে রাখি, হ্যাঁ। এটা গানের কাজ হচ্ছে, এটা হাওয়া কম বেশি করবে, এটা নর্মাল হাওয়া নাই। আবার এর দিকে হাওয়া করে, এটা হচ্ছে যত চাপানো থাকবে, হ্যাঁ, যত চাপানো থাকবে মানে কেমিক্যাল কম বেশি করে। এটা চাপানো থাকলে কেমিক্যাল কম বার হবে, হ্যাঁ, চাপ বেশি বের হচ্ছে না, চাপ বেশি বের হচ্ছে না। এখন লুসে মানে একদম ইয়াতে আছে, বের হচ্ছে না, সাইডে আছে, লুসে রাখলে হালকা বের এখান হচ্ছে। থেকে কেমিক্যালটা কম হ্যাঁ। যাবে বেশি যাবে? হ্যাঁ বেশি যাবে কম যাবে এটার উপরে ডিপেন্ড করে, এটা লুজ থাকে। এই যে এখন লুজে আছে, ফুল বের হচ্ছে, হ্যাঁ, আরও যদি দরকার লাগে আরও বের হচ্ছে, হ্যাঁ, আবার আরও যদি ফুল বের হচ্ছে, তাহলে এটা কেমিক্যাল কম বেশি করে। এইটা হচ্ছে নজেলটা মোটা চিকন করে, এটা ও হ্যাঁ এটার কাজ হচ্ছে নজেলটা মোটা চিকন করা, সাইডে আছে চিকন বের হচ্ছে, চিকন বের হচ্ছে, আবার লুজে রাখবেন মোটা বের হচ্ছে, ঠিক আছে। তাহলে হাওয়া কম বেশি করা, কেমিক্যাল কম বেশি করা, মোটা চিকন করা নজেল, এটার কাজ, ঠিক আছে। এখন আমরা অ্যাপ্লাই করব। আর ওটা হলো ডিরেকশন, ওইটা হচ্ছে ওইটা টাঙ্কি, না এই যে সামনে এটা নজেল বলে। হ্যাঁ, nozzle-টা কি direction? নজেলটা হচ্ছে কি, আপনি যখন একটা স্যাম্পলে কাজ করবেন, শোয়া অবস্থায় থাকবে, তখন আপনার এটা এরকম থাকবে, এরকম থাকবে,
খাড়া থাকবে এই যে নজেলটা, আমি যেভাবে মারছি নজেলটা ওইরকম। যখন এটা কেবিনেট থাকবে তখন এটা দাঁড়া থাকবে, রাইট। আচ্ছা 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 আচ্ছা। আর আপনার এই সেম ভাবে এখানে কাজ করতেছেন, সেম পজিশনে আপনি মারে দিতেছেন ইয়াতে, সেক্ষেত্রে মাল ঝুলে পড়ে যাবে, মাল ঝুলে পড়ে যাবে, কেমিক্যাল ঝুলে পড়ে যাবে, আচ্ছা কারণ গানের পজিশন ঠিক নেই। এটাতে আমি কাজ Right. করতেছি, এটা হাওয়ার প্রেশারটা আছে এই সিস্টেমে পড়তেছে, হ্যাঁ এই সিস্টেমে পড়তেছে। যখন আমি এই সেম সিস্টেমটাই এখানে এরকম করবো তখন কিন্তু লম্বা লম্বি হবে, কেমিক্যালটা লম্বা লম্বি পড়বে, সেক্ষেত্রে ঝুলে পড়বে, তাহলে তাহলে normally খারাপ অবস্থায় থাকলে এটা এটা খাড়াই থাকবে, 90 এইভাবে থাকবে, খাড়াই থাকবে, 90 খারাপ থাকবে, থাকবে, হ্যাঁ। 90 ডিগ্রিতে থাকবে। কিন্তু আপনি কি এইভাবে দিবেন তখন, না এই এইভাবে- ডান টু বাম? না না এইভাবে এইভাবে এভাবে। আর মারতে যদি হবে। আবার এভাবে দেই তাহলে আবার এরকম করে নিতে হবে, ওকে ওকে। ঠিক আছে? Okay. তো আমি শোয়ানো অবস্থায় দিচ্ছি। আর হাওয়া স্যাম্পলের উপর ডিপেন্ড করবে হাওয়া কতটুকু লাগবে, হ্যাঁ এটা আমার এত হাওয়া লাগবে না, কারণ নর্মালি আমি স্যাম্পল করতেছি। আর যদি একটা আইটেমে মারতাম তাহলে হাওয়ার ভোল্টেজ আরো বাড়ানো লাগবে, কারণ স্পিড লাগবে বেশি, কিন্তু আমি বেশি স্পিডে স্যাম্পল উড়ে যাবে। জন্য হাওয়াটা মেনটেন করতে হবে, এটা স্যাম্পলের উপরে ডিপেন্ড। এই এক ফুট হয়ে গেল, দুই ফুটে কাজ করতে হবে। সিলারটা নরমালি কয় কোট মারা লাগবে? সিলার এক ফুটেও কাজ করাটা কিন্তু দুই ফুট হলে বেস্ট। ওকে, কতক্ষণ পরে? 1 ঘন্টা, নর্মালি 1 ঘন্টা দিতে হবে। তাহলে ততক্ষণ এই কেমিক্যাল থাকবে? এই কেমিক্যাল এটা নর্মালি 4 ঘন্টা পটলে থাকবে, ওকে, 4 ঘন্টা এটা পটে থাকবে। পটলে থাকবে। আমি আবার এটা অন করব। এদিক থেকে এটাও আমরা এরকম থাকলো। এখন আমরা ঘড়ি ধরা 1 ঘন্টা পরে আবার স্যান্ডিং করে স্যান্ডিং করে আর এক কোট মারবো। এখন 12টা বাজে। আচ্ছা, এখন আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হলো, আপনি তো এটা একদম মাখন মারা একটা বোর্ডের মধ্যে কালারটা শট করলেন, আমার বোর্ডের অবস্থা এত ভালো না, তখন বোর্ড যদি আপনার যে কোনো বোর্ডে বোর্ড হয়তো কালার চেঞ্জ থাকতে পারে, কিন্তু বোর্ডে আদার্স গিটটা মিটটা এরকম কোনো কিছু থাকে না, ফল থাকে না কিন্তু। না এই মানে সিদ্রি হ্যাঁ কুচা খাওয়া, হ্যাঁ বাঙ্গা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি প্রয়োজন হয় সুপার গ্লেজ করবে, যদি বেশি ফোটা হয় তাহলে সেক্ষেত্রে সুপার গ্লো দেবে, দিয়ে কাঠের বসি দিবে, দেওয়ার পরে উপরে জাস্ট লাইটলি ফুটে দিবে, দিয়ে সারফেসটা রেডি করবে, ঠিক আছে? বেশি বড় হোল থাকলে সেক্ষেত্রে আর কি কাঠের গোড়া দেওয়া করতে হবে, সুপার গ্লো দেওয়া বেসটা তৈরি করে জাস্ট উপরে হালকা করে ফুটে দিতে হবে। আর যদি হালকা কুচা খাওয়া থাকে, ধরেন এরকম হালকা কোথাও একটু ড্যামেজ, এই যে এরকম ড্যামেজ, সেক্ষেত্রে বটি, ডাইরেক্ট বটি, হ্যাঁ এখানে ধরেন এই তার একটা সিদ্রি আছে, হ্যাঁ ধরেন না এরকম হ্যাঁ, এরকম আরো আছে, হ্যাঁ? আরো আছে। কিংবা আরো বেশি, হ্যাঁ হ্যাঁ, আরো বেশি থাকলে দেখা যাইতেছে দিতে হবে, মানে সুপার গ্লো দিতে হবে, যে বেসটা তৈরি করতে হবে। Okay. তাহলে ফুটি দিলে এটা আবার পরে টান দিতে পারে, ঠিক আছে? হালকা থাকলে ফুটি, যদি বেশি থাকে তাহলে কাঠের গোড়া সুপার গ্লো দেওয়া এটা একটা বেস তৈরি করে জাস্ট মুখের উপর হালকা ফুটিটা আবার টাচ করে মিলাই দিতে হবে, যে কালার করানোর পরে ওরা আবার জানে কেমনি কী করবে, তুলি ব্রাশ দেওয়া টাচ করে মিলাই দেবে। আপনি ঠিক কালার করতেছে কিন্তু ফুটি দিচ্ছে ঠিক এর সাথে ম্যাচ নেই, ফুটিটা ছায়া রয়েছে, সেক্ষেত্রে হালকা তুলি ব্রাশ দেওয়া ওইটা টাচ আপ করে দেবে, মিলে যাবে, ঠিক আছে? বাট এই রেডি করার অপশন নাই।
মানে এইরকম একবারে এই র কাঠ পাইছি, হুম এখানে অনেক ছিদ্রি আছে, হুম তখন আমি ওইটারে রেডি করবো কেমনে? অনেক চিত্র আছে বলতে গ্রান্ডিং সার্নিং তো মারবেন, মারার পরে তো যতটুকু হেয়ার লাইনে আসলো তারপরে দেখে বললাম সুপার গ্লু দিতে হবে, দেওয়ার পরে দিতে হবে। পট্টি দিব, কুটিটা লাস্ট ফাইনালে করে জাস্ট রং টং করার পরে। না, এটা ধরেন এটা রব হ্যাঁ গ্রান্ডিং সার্নিং করলে করছি। পুটি দেওয়ার পরে আমি সার্নিং করার পরে এই যে সমস্যা রয়েছে, হুম। এখন আমি পুটিটা দেবো। পুটি দিব। পুটিতে 180 নাম্বার পর্যন্ত ফাইনালে চলে যাবে। ওকে, বুঝছি। মিঠুন কালারে কাটছে, এখন বাকি আছে টক ফাইনাল। যেহেতু আমি টক দিয়ে কালার মারছি, একটু সময় দিতে হয় হালকা রাবটা দেওয়ার জন্য, আধা ঘন্টার মতো। এর ভিতরে আমরা অন্য কাজ করবো। বাট এইটারে তো আর ঘষা লাগবে না এখন, আর রং কত লাগবে না, জাস্ট রাব, একটা রাব দিতে হবে। রাব, একদম রাব। রাব মানে কি, আপনার এই পেপারটার কাজ হচ্ছে এই পাশ না, উল্টা পাশে জাস্ট একটা রাব, মানে পুরাইন না ময়লাটা ওইটা রাত করতে ডান্সে মাথাটা খুলে গেছে। এটা যেহেতু কালার মারতে বেশি, এটা একটু সময় বেশি লাগবে। এখন আপনি ডিফারেন্সটা বোঝেন। ওয়ান কোট ফিলার, ওয়ান কোট তিনটাই। এটা হচ্ছে টু কোট। দেখেন এটাতে গ্রেন বেশি বাচ্চা রয়েছে, এটাতে বেশি, এটাতে বেশি, এটাতে কম। টপ কোট মারার পরে বোঝা যাবে যে আসলে 2 কোট কোনটা 1 কোট কোনটা। আচ্ছা দেখি। মানে টপ কোটে ফিনিশিংটা ভালো হয়। এগুলো মানে আপনার এই দেখা যায় আমি 2 কোট, মানে কোনো এখানে সেন্টিং নাই। 2 কোট আমরা ম্যাক্সিমামই 2 কোট করি, কারণ টপ কাস্টমারের স্যাম্পল দিলে আমরা 1 কোটে দিই না, 2 কোটে দিই। 2 কোট দুই কোটে একটু মোটা লেয়ারও বোঝা যায়। ওই যে আপনার ইয়াটা হয়, কিন্তু লেটারের ক্ষেত্রে লেয়ার যত চিকন থাকবে তত ভালো। তত ভালো। হ্যাঁ। আর আক্তার নাদিয়া ব্রাদার সাথে ওরা যে কালার করে, একটা কালার টানবে, পিলারও না, ওরা যে বোর্ডে চোস নাই, কালার একটা সিলার একটা টপ। তো ফিনিশিং, ওই যে ফিনিশিংয়ের নাম্বার 1 বর্তমানে হাতে। তো ওরা একটা মেরে কেমনে? ওই যে ইউপি করে, ইউপি মেশিনে ও সব মেশিন। হ্যাঁ, আমাদের কেমিক্যাল নেই, কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো না ল্যাবে। ইউপি ডায়ার আছে, ডায়ার লাগে আলাদা। 40 টাকা খরচ করে একটা মেশিন আছে। ওইটা আপনার এই যে আমি ধরেন সিলার মারছি, ইউপি সিলার, নর্মাল আমার সিলারটা 1 ঘন্টায় শুকাইছে। ওই ইউপি মারলে 1 সপ্তাহে শুকাবে না, কিন্তু ওরা ড্রায়ারে দেবে, অ্যাপ্লাই করবে নর্মাল গানে, অ্যাপ্লাই করবে গানে, কিংবা ওরা করবে রোবটে হাত দিলে। তারপরে দেবে প্যানেলটা মেশিনে ঢুকাই দিছে, এদিক দিয়ে ঢুকাইছে, ওই দিক দিয়ে বাইরে হয়েছে ড্রাই। 5 মিনিট পরেই স্যান্ডিং করতেছে আরেক মেশিনে। ওই রেটা চলে যাচ্ছে কালারে, কালার থেকে চলে যাচ্ছে টপ কোটে। ইউভিতে আবার খুব ময়লা হয় না, ইউভি ফিনিশিংটা একদম স্মুথনেস, হার্ডনেসও বেশি। আর ওরা টপ কোট ইউজ করে 3% বর্তমানে। 3%? হ্যাঁ, নর্মাল মার্কেটে 5%। কারণ এখানে যদি 30 থাকে তাহলে 30, এটাও মেয়ে, এটা 30, দিছে 20, 30, 20। এখানে 90 থাকলে 90 মানে গ্লোসি, এখানে 5 থাকলে 5%, এখানে 10 থাকলে 10%, কিন্তু 5 থেকে 30 পর্যন্ত তিনটারই আমরা মানে এই ক্যাটাগরি সবই মেন। এখন আপনার লাগবে 20, আমি 20 দেবো, কারো লাগবে 30 দেবো, কারো লাগবে 5 দেবো। 5টা মানে ডাল মেট, কিচ্ছু দেখা যায় না। কিন্তু এইটা আপনার এই 500 গ্রামের ওইটার মিক্সিং না, ডিব্বা কি এই 500 ml এরই? না, এটা ছোট নাই? 1 লিটার। 1 লিটার? এটা এর ছোট হয় না। এর ছোট নিয়ে আপনি কি করবেন, যদি কথার কথা যে আপনার 200 গ্রাম লাগে আপনি নিতে পারবেন, ওরা বাইরেও বিক্রি করে, কিন্তু আপনি কোনটা নিচ্ছেন ওটা বোঝা যাচ্ছে না। এই যে এটা 5% ম্যাট। হ্যাঁ, এইটা 5%। মানে এটা ডালমেট, কিছু বোঝা যাবে না। 5%। তাহলে আমি আমার টপটা মিক্স করে নিচ্ছি। ওই সিলারের মতো মিক্সিং। হ্যাঁ, 80 গ্রাম নিলাম।
তাহলে হার টান হবে 40, 3 আর 40, 50-50 50-50। এখন কথার কথা যে আপনার একটা আর্জেন্ট ডেলিভারি আছে, একটু তাড়াতাড়ি তখন? শুকাইতে হইব, সেক্ষেত্রে আপনি একটু হাঁটার বেশি করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। এখানে 40 পরে আবার ফাইটা যাবে না তো? না না, আমাদের এরকম কোনো ফাটার কোনো সিস্টেম নাই। এখানে 40 দেওয়ার কথা, আপনি 50 দিয়ে দিচ্ছেন, এটা ভুলের কিছু না, আরো 5 টাকা। তারপর কি না এনার দিয়ে আমার হবে 80, মানে 40% থেকে 80 থেকে দাঁড়া 80। এটা আবার ভালো করে মিক্স করে দিতে হবে। Ready? এখন এই সেম টকপটটায় যখন ওই যে বললাম যে অতিরিক্ত রোদ কিংবা গরম, অতিরিক্ত বৃষ্টি থাকলে বৃষ্টির সময় বোরন 10% 5% ইউজ করতে পারে। এটাও কন্ডিশন, ওয়েদার কন্ডিশনের উপরে। এখন আমি কিন্তু কিছু দেবো না, মানে নর্মালি আমরা লেভেল কিছু দিই না, আমরা স্যাম্পলের ক্ষেত্রে রেডি হয় না। আইটেমের ক্ষেত্রে কি ক্রিটিক্যাল, নিচে দিয়ে মারতে হয়, উপরে যেতে হয়, সাইডে যেতে হয়, এদিক দিয়ে টাচ ওদিকে, ওদিকে টাচ ওদিকে, ডাস্টটাও কাটাতে ফোরন দিলাম। আচ্ছা ডাস্ট পরে যে ডাস্টটাও কাটে, মানে আচ্ছা। স্লো শুকায়, এই জন্য ডাস্টটা ডেবে যায়। ও এটা আমার সকালে 20 একটা স্যাম্পল অ্যাপ্লাই করছি, আপনি আমার আগে 20 এভাবে মিক্স, এটা মারবো আর ক্লোজ মারবো। এটা থাকবে কতক্ষণ সকালে মারছে? এটা শুকানোর টাইম হচ্ছে ওইটা ওই 4 ঘন্টার মতো। 4 ঘন্টা পরে আপনি ইউজ করতে পারবেন, কিন্তু অরিজিনাল হার্ডনেস স্টার্ট পাবেন না। তো আমরা লাইকে দিছি যে আপনি আসবেন, কোনো না কোনো কাজে লাগে যাবে, ওই জন্য রাখছি। তো এখন আমরা টপ কোড অ্যাপ্লাই করবো। টপ কোড অ্যাপ্লাই করার পরে নর্মালি আমরা বলি ডেলিভারির ক্ষেত্রে আজকে মারছেন কালকে ডেলিভারি, এটা সবথেকে বেটার হয়। আচ্ছা মানে আজকে মারছেন কালকে। আর ডেলিভারির ক্ষেত্রে মানে যদি ইমার্জেন্সি হয় 4 ঘন্টা পরে আপনার প্যাকেট করে মালটা দিয়ে দেবো। কিন্তু নর্মালি আইটেমের ক্ষেত্রে আজকে মারছেন কালকে ডেলিভারি, এটা সবচেয়ে ভালো হয়। একটা সময় বলতাম 3 দিন, কিন্তু এটা এখন আর বাংলাদেশে হয় না, মানে ওয়েদার আস্তে আস্তে গরম হচ্ছে। আর কিছু কিছু লো কস্টের ফার্নিচার ফ্যাক্টরি রয়েছে, ওরা ব্যানে তুললেও মাল মারে, ব্যানের মধ্যে মাল রাখেও ওটাও ফুট মারে, আমি দেখছি। মানে ঢাকার বাইরে লোক হ্যাঁ কিছু তো করেন নাই। মানে ওরা ওই লেখার ডিমান্ড তো দেয় না। একসাথে একটা ওয়ার্ডরোব, একটা ড্রেসিং টেবিল 10,000 টাকা 8,000 টাকায় দিচ্ছে, হুম। তো কি দিবে? বেটুন দাও, গানে নাইটে দাও। আল্লাহ হাফেজ। নাহলে ব্যাগটা দিবা আগে? ব্যাগটাই দাও, মনে ময়লা লাগালো। এই কাবি ভাই, এদিকে আসেন। এইটা কি কালার দিছিলেন? ঠিক কালার, ঠিক কালার। হ্যাঁ। ডবল না, এটা আপনার কাঙ্ক্ষিত কালার, এটা মেয়ার করি। এই দুইটাতে মেয়ার দেবো, ওই দুইটাতে ক্লোজ দেবো। এই ফিল্টারটা কিন্তু অবশ্যই লাগবে। অনেকে ফিল্টার ব্যবহার করে না, এতে করে ময়লা হয় কিন্তু বেশি। কালারের ময়লা থাকে। হ্যাঁ, কালারের ময়লা থাকে, সিলারের ময়লা থাকে, এবং
টপকটে ময়লা থাকতে পারে। টপকটটা হচ্ছে কি উড়ায়া, একটু উড়ায়া, হ্যাঁ, মানে বেশি খাওয়া যায়, তাহলে জিনিসটা ভালো হয়। হ্যাঁ ম্যাচ দিলে ভালো। হ্যাঁ, এটা ম্যাচ দেবো তো, এটাই দেবো, এই যে। টপ কোটে বাতাস বেশি দেওয়া লাগবে।